গান গাইলেন দিলীপ ঘোষ। স্টুডিওয়ে দিলীপের গান রেকর্ড। ঝালমুড়ি নিয়ে গান গাইলেন দিলীপ ঘোষ। ভোট প্রচারে ঝালমুড়ি খান মোদি। এবার ঝালমুড়ি নিয়ে গান দিলীপের। প্রাতঃভ্রমণের পর সোজা স্টুডিওয়ে মন্ত্রী। দ্রুতই মন্ত্রীর গাওয়া গান রিলিজ। আচারে টক মিলবে অল্প দাও হে তাই পরে ঠকঠকাটক কেনে চমচে নাড়ানাড়ি তৈরি থেকে চাই তৈরি আমাদের ঝালমুড়ি 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 আর এটা গাইতে পারবে ঝালমুড়ি ওটা এই কথা তিনটা কথা আছে শুধু এই একই সুরে বলবেন ঝালমুড়ি এই আপনি যেটা বললেন তৈরি আমাদের ঝালমুড়ি এই সুরেই হবে বাঙালি। এদিকে আজ খারেজি মাদ্রাসার পরিদর্শন শুরু। সরকারের নজর এবার খারেজি মাদ্রাসায়। 12 জেলার খারেজি মাদ্রাসায় রাজ্যের নজর। আজ খারেজি মাদ্রাসার পরিদর্শন শুরু। সরকারের নজর এবার খারেজি মাদ্রাসার। ডিটেল জানবো, সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, আজ থেকেই জেলায় জেলায় এই পরিদর্শন শুরু করা হচ্ছে, এটা ওল্টে নবান্ন সূত্রে খবর। বিশেষ করে তুমি জানো যে 12টি জেলার খারেজি মাদ্রাসার ওপরই এবার বিশেষ নজর দিতে চাইছে রাজ্য সরকার। ইতিমধ্যেই 12টি জেলায় কোন কোন রাজ্যবিদ্যুৎ অফিসাররা বা কোন পর্যায়ের আধিকারিকরা এই পরিদর্শন করবেন তার ইতিমধ্যে তালিকা প্রস্তুত করা হয়েছে সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা দপ্তরের তরফে। যেখানে দেখা যাচ্ছে ডাব্লিউবিসিএস পর্যায়ের অর্থাৎ জয়েন্ট সেক্রেটারি পর্যায়ের আধিকারিকদের এই দায়িত্ব দেওয়া হয়েছে। তারা জেলার আধিকারিকদের সঙ্গে নেবেন এবং এই মূলত পরিদর্শন করবেন বা কোথায় কোথায় খারিজি মাদ্রাসা চলছে বা অনুমোদনহীন মাদ্রাসা চলছে, অনুমোদনহীন বা খারিজি মাদ্রাসা এগুলিতে যাবেন। গিয়ে প্রথমত দেখবেন যে সরকারি প্রকল্পে সুবিধা দেওয়া হয় নাকি। 2, সরকারি পাঠ্যক্রম অর্থাৎ যে পাঠ্যক্রম অনুমোদিত মাদ্রাসাগুলিতে পড়ানো হয় সেই পাঠ্যক্রম অনুমোদনহীন বা খারিজি মাদ্রাসায় পড়ানো হয় নাকি। বিস্তারিত তথ্য তারা খতিয়ে দেখবেন এবং খতিয়ে দেখার পর আগামী 15ই জুলাইয়ের মধ্যে তারা রিপোর্ট তৈরি করবেন এবং 21শে জুলাইয়ের মধ্যে বিস্তারিত রিপোর্ট তারা নবান্নে পেশ করবেন। নবান্নের শীর্ষ পর্যায়ের আধিকারিকদের নির্দেশেই 12টি জেলার ওপর বিশেষভাবে নজর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ইতিমধ্যে তার নির্দেশিকা আকারে জারি করা হয়েছে। বিশেষ করে সীমান্তবর্তী জেলা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, কোচবিহারের মতো জেলাগুলিতে রয়েছে এই ধরনের অনুমোদনহীন মাদ্রাসা বা খারিজি মাদ্রাসা। এমনটাই রাজ্য সরকারের কাছে রিপোর্ট এবং সেই কারণেই এই জেলাগুলির ওপরই বিশেষভাবে নজর দেওয়ার সিদ্ধান্ত। আজ থেকেই জেলায় জেলায় ডাব্লিউবিসিএস পর্যায়ের অর্থাৎ জয়েন্ট সেক্রেটারি পর্যায়ের আধিকারিকরা এই পরিদর্শনের কাজ শুরু করছে। বেশ। আপনারা ভুল পথে পরিচালিত করেছেন মুসলমানদের। কেন খাজেরি মাদ্রাসায় পাঠাবেন? কেন স্কুল কলেজে পাঠাবেন না? কেন ডাক্তার ইঞ্জিনিয়ার করবেন না? এই প্রশ্নের উত্তর আপনাদের দিতে হবে। এবার স্ক্যানারে খারিজি মাদ্রাসা। রাজ্যের মাদ্রাসা শিক্ষা দপ্তরের নজরে 12 জেলার খারিজি মাদ্রাসা। বিশেষ নজর সীমান্তবর্তী জেলাগুলিতে। 21শে জুলাইয়ের মধ্যে রিপোর্ট জমা দিতে নির্দেশ। আপনারা ভুল পথে পরিচালিত করেছেন মুসলমানদের। কেন খাজেরি মাদ্রাসায় পাঠাবেন? কেন স্কুল কলেজে পাঠাবেন না? কেন ডাক্তার ইঞ্জিনিয়ার করবেন না? এই প্রশ্নের উত্তর আপনাদের দিতে হবে। ক্ষমতায় আসার আগে বিজেপি বারবারই অভিযোগ করেছে তৃণমূল জামানায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে অনুমোদনহীন মাদ্রাসা। অনেক ক্ষেত্রে এই মাদ্রাসাগুলো জাতীয় নিরাপত্তার কাছে উদ্বেগের হয়ে উঠছে বলেও দাবি করেছে পদ্ম শিবির। পালাবদলের পর এবার বিজেপি সরকারের স্ক্যানারে এই সব অনুমোদনহীন মাদ্রাসা, খারিজি মাদ্রাসা। রাজ্যের মাদ্রাসা শিক্ষা দপ্তরের নজরে 12টি জেলার খারিজি মাদ্রাসা। বিশেষ নজর সীমান্তবর্তী জেলাগুলিতে। 21শে জুলাইয়ের মধ্যে রিপোর্ট জমা দিতে নির্দেশ নবান্নর। সূত্রের খবর, খারিজি মাদ্রাসাগুলোতে পরিদর্শনে যাবেন জেলার সরকারি অফিসাররা। প্রতি টিমে থাকবেন অন্তত 2 জন ডাব্লিউবিসিএস অফিসার। খতিয়ে দেখা হবে সরকারের ঠিক করে দেওয়া সিলেবাসে কি খারিজি মাদ্রাসাগুলিতে পড়াশোনা হচ্ছে, সরকারি প্রকল্পের সুবিধে কি খারিজি মাদ্রাসাগুলিতে দেওয়া হচ্ছে। আপনারা ভুল পথে পরিচালিত করেছেন মুসলমানদের। কেন খাজেরি মাদ্রাসায় পাঠাবেন? কেন স্কুল কলেজে পাঠাবেন না? কেন ডাক্তার ইঞ্জিনিয়ার করবেন না? এই প্রশ্নের উত্তর আপনাদের দিতে হবে।
সোমবার থেকে শুরু হচ্ছে খারিজি মাদ্রাসা পরিদর্শনের কাজ। বিশেষ নজর সীমান্তবর্তী জেলায়। কোচবিহার, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা। এছাড়াও নজরে 2 মেদিনীপুর, বীরভূম, হাওড়া, হুগলি। বাম আমলে যে 614টা মাদ্রাসা অনুমোদন পেয়েছিল সেটা হাই মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা। হাই মাদ্রাসা সিলেবাস একেবারে মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাসের মতো। এটা মাদ্রাসা বোর্ডের দ্বারা পরিচালিত। গোটা 15 বছরে তৃণমূল আমলে একটাও অনুদানপ্রাপ্ত অনুমোদিত মাদ্রাসা তৈরি হয়নি। 614টা যে মাদ্রাসা বললাম এটা হচ্ছে আধুনিক কারিকুলাম সম্পন্ন সরকারি অনুমোদিত অনুদানপ্রাপ্ত। মিটে গেল। তারপরে তখনও বাম আমলেও আরো অনেক মাদ্রাসা ছিল যেগুলো খারিজি মাদ্রাসা বলে, সেই সংখ্যা হচ্ছে 7,000 প্রায়। সেগুলো বিদেশি টাকা, জাকাতের টাকা, ধর্মের নামে সংগৃহীত টাকা, কারো নজরদারি নেই, না মুসলমান সমাজের শিক্ষিত অংশের লোকের নজরদারি, না সরকারের নজরদারি। 2014-এ পূর্ব বর্ধমানের খাগড়াগড়ে বিস্ফোরণের পর চর্চার কেন্দ্রে উঠে আসে খারিজি মাদ্রাসা। এনআইএ দাবি করে খাগড়াগড়ে গড়ে ওঠা খারিজি মাদ্রাসার অন্দরেই জঙ্গি জাল তৈরি হয়েছিল। 2014 সালে বর্ধমানের খাগড়াগড় কাণ্ডের সঙ্গে নাম উঠে এসেছিল শিমুলিয়ার এই মাদ্রাসার, ইউসুফের মাদ্রাসা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেই সময়তে মাটির দেওয়ালে খড়ের চাল 4 কামরা বিশিষ্ট এই মাদ্রাসাতেই কিন্তু প্রশিক্ষণ দেওয়া হতো। এই মাদ্রাসার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল জঙ্গি যোগের, এবং এই মাদ্রাসার ভেতরে থাকা রান্নাঘর এবং বাথরুমের এখনও ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে। কয়েক মাস আগে মুর্শিদাবাদ থেকে বাংলাদেশি জঙ্গি যোগের সন্দেহে 2 ব্যক্তিকে গ্রেপ্তার করে আসাম এসটিএফ। তদন্তকারীদের দাবি ধৃতদের একজন খারিজি মাদ্রাসা চালাতো। এখন সরকার নিয়ন্ত্রণ কিভাবে করবে সেটা আমাদের জানা নেই। তবে সরকার যদি মনে করে যে আমরা নিয়ন্ত্রণ করে আমরা ভালো কিছু করবো আর কি, তাতে ইসলামেরও খুব ভালো হয়, তাহলে সেটা ভালো হবে অবশ্য। হ্যাঁ, জঙ্গির সঙ্গে সন্দেহ লেগেছে তো জঙ্গি না, ও তো সাধারণ ছেলে তো আমার শুধু প্রাইভেটে কটা ছেলে পড়াইতো, হ্যাঁ মাদ্রাসায় ছেলে পড়াইতো, বাড়ি থেকে তুলে লেগেছে। শোনা যায় অতীতে এই খারিজি মাদ্রাসা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। 2002-এ বলেছিলেন খারিজি মাদ্রাসাগুলি সন্ত্রাসবাদের আস্তানা। পরে অবশ্য বুদ্ধবাবু দাবি করেন তিনি এরকম কিছু বলেননি। বুদ্ধদেব বাবু ভট্টাচার্যের সেই দিনের কথা যদি আলিমুদ্দিন মেনে নিত, তাহলে আজকে পশ্চিমবঙ্গে র্যাডিক্যালাইজেশন যে পর্যায়ে গেছে এবং পশ্চিমবঙ্গের কারণে ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তা যেভাবে কম্প্রোমাইজড হয়ে গেছে সেটা হতো না। বুদ্ধদেব বাবুর সেদিনের সেই বক্তব্য সঠিক ছিল। দল সেই বক্তব্যকে গ্রহণ না করে কার্যত বিশ্বাসঘাতকতা করেছে। বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন যে আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে, যেটা বুদ্ধদেব ভট্টাচার্যের সময় কি জ্যোতি বসু সরকারের সময় থেকে শুরু হয়েছিল, যে যেভাবে মাদ্রাসার কোর্সটাকে মডার্নাইজ করা হয়েছে আধুনিক শিক্ষার মতন করে, সেইটা বরঞ্চ সবাই সাধুবাদ দিয়েছিলেন বামফ্রন্ট সরকারকে। আপনারা ভুল পথে পরিচালিত করেছেন মুসলমানদের। কেন খাজেরি মাদ্রাসায় পাঠাবেন? কেন স্কুল কলেজে পাঠাবেন না? কেন ডাক্তার ইঞ্জিনিয়ার করবেন না? এই প্রশ্নের উত্তর আপনাদের দিতে হবে। তৃণমূল কংগ্রেসের সরকারের সময়ও এই খারিজি মাদ্রাসাগুলির কোনো পরিবর্তন হয়নি। আর এবার পালাবদলের পর বাংলায় বিজেপি সরকারের নজরেই এই খারিজি মাদ্রাসা। ক্যামেরায় সৌমেন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা।